যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি বা শেখাতে চাই কিভাবে ইউটিউবে থাম্বনেল অ্যাড করা যায়, তাহলে আপনি হয়তো হাসবেন। কিন্তু আমি যদি আপনাকে এটা বলি ঠিক একই উপায়ে ফেসবুকেতেও থাম্বনেল অ্যাড করা যায়, তাহলে আপনি কি খুব অবাক হবে? তো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্টার দোস্ত সুরজিৎ। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনি ইউটিউবের মতনও ঠিক একই প্রসেসে ফেসবুকেতেও থাম্বনেল অ্যাড করতে পারবেন, তাও আপনার মোবাইলটি দিয়ে। থাম্বনেলটা কিভাবে আপনি অ্যাড করবেন সেটাকে জানার আগে আপনাকে জানতে হবে কিভাবে আপনি থাম্বনেলটাকে তৈরি করবেন। না, থাম্বনেল তো আপনারা কিন্তু সবাই তৈরি করতে জানেন। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি কোন রেশিওতে রাখবেন, 16:9 নাকি 1:1। ফেসবুকের জন্য তো বেশিরভাগ ভিডিও কিন্তু 1:1 রেশিওতে বেশি মানুষ প্রেফার করে। কিন্তু আপনাদের থাম্বনেলটা কোন রেশিওতে রাখবেন? তো আপনাকে এটা বলতে চাই যে আপনি যেই রকমভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করেছিলেন ঠিক সেই রকমভাবেই তৈরি করুন, মানে 16:9 রেশিওতে। তো মোবাইল দিয়ে ফেসবুকে থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে যেই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে সেটা হলো যে ক্রিয়েটার স্টুডিও। যেহেতু এটা একটা ফেসবুক কমিউনিটির নিজস্ব অ্যাপ, তাই প্রাইভেসি ব্যাপারটা আপনাদেরকে এতটা চিন্তা করার প্রয়োজন নেই। ক্রিয়েটার স্টুডিওটা আমরা ওপেন করেছি। এরপরে দেখুন উপর দিয়ে কর্নারে একটা পেন্সিলের মতন চিহ্ন দেওয়া আছে। এইটা কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে থাকে না, এটা ফেসবুকের জন্য যেহেতু, তো এখানে অন্যরকম ধরনের রয়েছে। এটার সাহায্যে আপনি কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন, ভিডিও হোক, ফটো হোক, সব কিছু। এখানে আপনার কিন্তু যেরকম আমাদের ইউটিউব স্টুডিওতে দেখায় আপনাদের ওয়াচ টাইম কেমন হয়েছে, ঠিক সেরকম এখানে অ্যানালিটিক্স দেখাবে। ওকে, তো এরপরে যদি ধরুন আপনার কোনো থাম্বনেল চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি সেই ভিডিওর উপর ক্লিক করে সেখান থেকেও করতে পারবেন। তো আমরা প্রথমে এই অংশটাতে ক্লিক করব। এরপর দেখুন এখানে 3টে অপশন দেবে, ফটো, ভিডিও এবং লাইভ। আপনাকে ভিডিও বেছে নিতে হবে, কারণ আপনি এখানে ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করতে চাইছেন। তো আমি ভিডিও বেছে নিলাম এবং গ্যালারি থেকে একটা ভিডিও বেছে নেব। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটাকে বেছে নিচ্ছি। এখানে দেখুন প্রপারভাবে টাইটেল দেওয়ার জন্য অপশন রয়েছে, এখানে ডেসক্রিপশনের জন্য অপশন রয়েছে। এখানে টাইটেল মানে 100টা ওয়ার্ডে যেমন ইউটিউবে লিখতে হয় সেরকমটা নয়, আপনি এখানে আপনার মতন করে লিখতে পারবেন। এখানে আপনি সিসিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে বলে রাখি, ফেসবুকের টাইটেল আর ইউটিউবের টাইটেল কিন্তু সম্পূর্ণ আলাদা হতে হবে। আলাদা হতে হবে না, হওয়াটা উচিত, কারণ ইউটিউবে মানুষ সার্চ করে দেখে, ফেসবুকে কিন্তু আপনার ভিডিও কেউ সার্চ করে দেখে না। সো আপনাকে এখানে কিন্তু বাংলায় লিখতে হবে, মানে আপনার যেহেতু ভিডিওটা বাংলায়, সেরকম আপনি চেষ্টা করুন বাংলাতে লেখা। আপনি ইংরাজিতেও লিখতে পারেন, কিন্তু বাংলাতে লেখাই বেশি ভালো, কারণ আপনার ভিডিও এখানে কেউ সার্চ করে দেখতে আসবে না। ফেসবুক কিন্তু সেই রকম ধরনের প্ল্যাটফর্ম নয় যেখানে ইউটিউব আপনাকে সার্চ করে দেখতে হবে, তাই আপনার থাম্বনেলটা, আপনার টাইটেলটা ইংলিশে হওয়া দরকার। তো এখানে আপনি যতটা নিজের লোকাল ল্যাঙ্গুয়েজে লিখবেন ততটাই আপনার ভিডিও কিন্তু বেশি গ্রোথ করবে। এখানেও আপনি আপনার ডেসক্রিপশন লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এইটাতে টাচ করতে হবে। এবার এখান থেকে আপলোড ইমেজ, এবং যে থাম্বনেলটা আপনি তৈরি করে রেখেছিলেন ইউটিউবের জন্য ঠিক সেরকমভাবেই আপনি সেই থাম্বনেলটাকে এখানে বসিয়ে দিন। ইতিমধ্যে কিন্তু আমাদের থাম্বনেলটা চলে এসেছে। এবার আপনি টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিলেই আপনাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দেবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।